বর্তমানে আজকের এই অনুষ্ঠানের এতটুকু বলতে চাই, বিগত 16 বছর যারা সদস্য হবে তারা হবে বিএনপির খাঁটি সোনা কর্মী, যারা দীর্ঘ 16 বছর যুদ্ধ করেছে। এই কামারখন্দ খুব সহজ জায়গা ছিল না। এই কামারখন্দের যেমন খারাপ ছিল নেতারা আওয়ামী লীগের, তেমন খারাপ ছিল কামারখন্দের কর্মীরা। এটা আওয়ামী লীগের জন্যই সম্ভব। আওয়ামী লীগের ভদ্রলোকের দল না, আওয়ামী লীগ হচ্ছে চামার চোট্টা এদের দল। আপনারা কামারখন্দে যারা আওয়ামী লীগ করে তাদের খবর নিয়ে রেখেন। এখন সমস্যা হচ্ছে 5 তারিখের পরে আবার কিন্তু আমার বিএনপির নেতা কর্মীদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আত্মীয়তা বেড়ে গেছে, আত্মীয়তা বেড়ে গেছে। আমি জানি যেসব দাগি ছিল, যারা সিরাজগঞ্জ জেলা বিএনপির নেত্রীর গায়ে হাত তুলেছিল, যারা আমাদের কেন্দ্রীয় নেত্রী পাপিয়ার গায়ে হাত তুলেছিল, যারা আমার জেলা নেতাদের মায়ে ছিল, যারা আমার কামারখন্দের নেত্রীর গায়ে নেতৃবৃন্দের গায়ে হাত তুলেছে, মাথা ফাটিয়েছে, শয়তানের সাথে কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ হবে। কিন্তু ওতে ঘাতে থেকে আমার ফর্মে যেন কেউ সদস্য না হয়। আমি যদি রিপোর্ট পাই আমার কোন নেতা, আমার কোন কর্মী আওয়ামী লীগের নতুন এসে জয়েন করছে, তাকে বিএনপি নেতা বানাইছো, তার ফর্ম দিছ, এই ফর্মটাকে দূষিত করবো না, এটা আমি মানবো না, এটা বাতিল করে দেব। আর যাই করো, আওয়ামী লীগের সাথে সমান জামাত করো না। এটা তোমরা মনে রাখবা। এটা যদি মনে না রাখো তাহলে তোমরা তোমাদের নিজের পায়ে কুড়াল দিবে। আওয়ামী লীগের আমলে যেসব পদের সৃষ্টি হয়েছে এবং চাকরির প্রসেস হয়েছে, তাদের চাকরি যদি এখন হয়, এখন যোগ দিতে আসে, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং আমি নেতাদের বলে দিলাম, কোন অফিসে যদি আওয়ামী লীগের কোন চাকরি হয় প্রতিহত করতে হবে। এবং প্রশাসনকে খুব পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আওয়ামী লীগের কারো চাকরি করার অধিকার নাই। আওয়ামী লীগ চাকরি করতে পারবে না। 16 বছর খাইছো, দেশটারে লুট করে দেশে ফোকলা করে দিয়ে চলে গেছো। 5 তারিখ থেকে আমি একটা কথা বলে আসতেছি যে বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতায় আসার দল, ভোট হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে। সুতরাং একটা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার দলের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা প্রয়োজন, সেরকম ব্যবহার জনগণের সাথে করতে হবে। জনগণ কিছু চায় না, জনগণ চায় একটু শান্তি, জনগণ চায় একটু ভালো করে তাদের সাথে কথা বলা, তাদের সমস্যা শোনা। কিন্তু আপনারা যদি মনে করেন আমি বড় দল,
আমি প্রভু হয়ে গেছি, তাহলে জনগণ আপনার কাছে আসবে না, আপনি ভালোবাসবে না। জনগণকে দিয়ে তোমরা, জনগণকে দিয়ে আমি, জনগণ পাশে না থাকলে একটা রাজনীতিবিদের সার্থকতা আসে না। জনগণের পাশে থাকলে, জনগণ পাশে থাকলে আপনাদের সার্থকতা আসবে।